বন্ধুগণ দেখুন আমরা একটা পেপার আগেই বসিয়ে নিয়েছি। তো আমরা এখানে আবার ডবল পেপার বসিয়ে দেব। তো আমাদের ছোট্ট কয়েল যেটা সেটা হয়ে গেছে, এর উপরে আমাদের এখন বড় কয়েলটা হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি অলরেডি একটা কমপ্লিট করে রাখছি, তার কানেকশনটাও আপনাদেরকে বোঝাচ্ছি যে এটা কীরকমভাবে হবে। দেখুন এটা টপ, মানে সাধারণ হিসাব করতে গেলে আমাদের রাইট সাইড অ্যান্ড লেফট সাইড। তো এই লেফট সাইডটা এখানে লেফট সাইডেই যাবে আর রাইট সাইডটা রাইট সাইডেই থাকবে। তো আমাদের এটা যখন এরকম টার্নিং করে দেখবেন, তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এখন বড় ছোলোটে ঢুকলো। ঢোকার পরে দেখুন, তো আমাদের ধরেন এটাকে যদি আমি লুপ করি, তাহলে আমার এখানে একটা লুপ আছে, সেই লুপটা কিন্তু এখানে আছে। তাহলে রাইট লেফটে যাবে। ঠিক পরবর্তী কয়েল বান্ডিং করার সময় ঠিক এভাবেই কানেকশনটা হবে, লেফটে গিয়ে ঢুকবে, রাইটে গিয়ে ঢুকবে, এরকমই। তো দেখুন আমার এক টার্ন হয়েছে, আমি আপনাদেরকে পুরো আর্মেচার বান্ডিং করে দেখাচ্ছি এবং আর্মেচার বান্ডিং করার সম্পর্কেই আপনাদেরকে জানাচ্ছি। এই ডাটা কালেকশন বলতে গেলে আমি এখানে 16-18 নিয়েছি। তো আপনারা দুইটা 18, একটা 16, একটা 19 নিতে পারেন। তো যেহেতু জয়েন্ট তারের বান্ডিং বন্ধুগণ, সেহেতু যদি আপনাদের জয়েন্ট তারের মানে নাম্বার, ডাটা কালেকশন নাম্বার ঠিক না হয়, তো সেক্ষেত্রে আপনাদেরকে এটা ডাটা চেঞ্জ করে তারের নাম্বারটাকে ক্যালকুলেশন করে সে তারের নাম্বারটাকে বাইর করতে লাগে। তো আমি সেটাই করেছি, যেহেতু আমি মার্কেটে 19 নম্বর তার পাইনি বা মিলেনি, সে কারণেই। তো দেখুন আমি 3 টার্ন, আমার এখানে 3 টার্ন হয়ে গেল। তো আমরা এভাবে ঠিক নিচে ধরেন আমার 24 টার্ন আছে, তো উপরেরটাতে 25 টার্ন হবে। তো আমার অলরেডি এখানে 3 টার্ন হয়ে গেল। তো আমরা এভাবে ঠিক 3, 4, 4, 4 ঠিক এভাবেই আমাদেরকে 25 টার্ন করে নিতে হবে। তারপরে আমরা দ্বিতীয় নম্বর স্লটে যাব। যেহেতু বন্ধুগণ আমার কাছে টেনে টুনে ব্যবস্থা নেই, তো আমি এখানে একটু রেখে আপনাদেরকে আমি দ্বিতীয় স্লটে যাওয়ার সময় বুঝিয়ে দিচ্ছি কিভাবে দ্বিতীয় কয়েলে যাব আমি।